আসসালামু আলাইকুম। আজকে আমরা জিআরই বিগ বুকের অ্যানালজি পার্ট 5 শুরু করব। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেব। আর আমাদের অ্যান্টোনিম পার্টটাও চলমান রয়েছে, হ্যাঁ, আজকে আপলোড দেওয়া হবে। আর সেন্টেন্স কমপ্লিশনও চলমান থাকবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। 8 নম্বর প্রশ্নে আছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স হলো শিশু চিকিৎসক, চিলড্রেন। যারা চিলড্রেন নিয়ে চিকিৎসা করে তাদেরকে পেডিয়াট্রিক্স বলা হয়ে থাকে। তেমনি যারা স্কিন নিয়ে চিকিৎসা করে থাকে তাদেরকে ডার্মাটোলজি বলা হয়ে থাকে। তাহলে উত্তর হলো এ। আচ্ছা, 9 নম্বরে আছে ক্রিস এবং ফোল্ডিং। ফোল্ডিং মানে হলো বাস করা। বাস করার মাধ্যমে যে দাগটা পড়ে সেটা হলো এই ফোল্ডিং। তেমনই হলো এই যে পারফোরেটিং। পারফোরেটিং মানে ছিদ্র করা। ছিদ্র করার মাধ্যমে কি হয়, গর্ত হয়, সেটাই হলো হোল। তাহলে উত্তর হলো বি। 10 নম্বরে আছে ড্যাগার আর হলো স্কাফবার্ড। পরে ড্যাগার রাখার জন্য যে খাপটা, হ্যাঁ, সেটাকে স্কাফবার্ড বলা হয়। তেমনি যে পিস্তল রাখার যে খাপটা সেটাকে এই হোলস্টার বলা হয়। তাহলে উত্তর হলো বি। 11 নম্বরে আছে সাবপয়েনা উইটনেস। উইটনেস হলো কি, সাক্ষী। সাক্ষীকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, মানে তলব করা হয়, তখন সেটাকে সাবপয়েনা বলা হয়। তেমনি সোলজারকে যখন জয়েন রিক্রুইট করা হয়, মানে সোলজারকে যখন নিয়োগ দেওয়া হয়, সেটাকে কি বলা হয়, কনস্ক্রিপ্ট বলা হয়। তাই উত্তর হলো ডি। 12 নম্বর আছে কি লুব্রিকেট। লুব্রিকেট মানে হলো পিছলা জাতীয় পদার্থ। এটা হলো অ্যাব্রেশন, হলো ঘর্ষণ। ঘর্ষণ এড়ানোর জন্য কি দেয়া হয়, এই যে লুব্রিকেন্টটা দেয়া হয় যাতে ঘর্ষণটা না হয়। তেমনি এই যে লিকেজ এড়ানোর জন্য, হ্যাঁ, সিল দেয়া হয়। মানে কোনো কিছু লিক হয়ে গেলে সেটাকে রোধ করার জন্য এই সিলটা ব্যবহার করা হয় থাকে লিকেজ এড়ানোর জন্য। তাহলে উত্তর হলো ডি। 13 নম্বর হলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হলো জ্যোতিষী শাস্ত্র, আর অ্যাস্ট্রোনমি হলো গ্রহ নিয়ে যে বিজ্ঞানটা, গ্রহ নিয়ে, হ্যাঁ। তেমনি তাহলে এই যে অ্যাস্ট্রোনমির একটা পার্ট হলো কি অ্যাস্ট্রোলজি। তেমনি কেমিস্ট্রির একটা পার্ট হলো এই আলকেমি। তাহলে উত্তর এ। 14 নম্বরে আছে ম্যাল অ্যাপ্রোপ্রিজম। ম্যাল অ্যাপ্রোপ্রিজম হলো শব্দের অপপ্রয়োগ, হ্যাঁ। তাহলে যে বারবাল মানে হলো ওয়ার্ড বা শব্দের অপপ্রয়োগকে ম্যাল অ্যাপ্রোপ্রিজম বলা হয়। তেমনি যে সোশ্যাল হলো সামাজিক। সমাজে যে অসামাজিকতা বা সমাজে খারাপ কাজগুলো, সেগুলোকে গেইফ বলা হয়ে থাকে। উত্তর সি। প্লাক মানে হলো তুলে ফেলা, কুইট মানে মুক্ত করা। তাহলে কোনো কিছু তুলে ফেলার মাধ্যমে সেটাকে মুক্ত করা হয়ে থাকে। তেমনি প্রাইড মানে গর্ব, গ্রবেল মানে হলো চাটুকারিতা করা। তেমনি অধিকতর প্রাইড করার মাধ্যমে সেটাকে প্রাইডের মাধ্যমে চাটুকারিতা করা হয়ে থাকে। 16 নম্বর আছে প্যারেনথেসিস। প্যারেনথেসিস হলো ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটগুলো আছে প্যারেনথেসিস বলা হয়। ব্র্যাকেটের ভিতরে আমরা কি দিই, এক্সপ্লেনেশন। তাহলে আমরা এই প্যারেনথেসিস ব্যবহার করি কিসের জন্য, এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা প্যারেনথেসিস ব্যবহার করি। তেমন এই যে অ্যালিপসিস হলো, অ্যালিপসিস মানে হলো একটা চিহ্ন, এই যে ডট চিহ্ন থাকে, হ্যাঁ, এগুলোর এই ডট চিহ্নের মাধ্যমে কি করা হয়, বর্জন, কোনো কিছু মানে উজ্জ্বল করার জন্য এই অ্যালিপসিসটা ব্যবহার করা। তো উত্তর ডি। তারপরে আছে সেন্সাস। সেন্সাস হলো পপুলেশন গণনা করাটাকে সেন্সাস বলা হয়ে থাকে। তেমনি হলো মার্চেন্ডাইজ পণ্যদ্রব্য গণনার তালিকাটা হলো ইনভেন্টরি। এটা হলো মানে টেক্সটাইলের ল্যাঙ্গুয়েজ। তাহলে উত্তর হলো বি। 9 নম্বরে আছে ইনএভিটেবল, অপরিহার্য, আর হলো চান্স। যেটা হলো ইনএভিটেবল অনিবার্য, অনিবার্যতে কোনো না হওয়ার কোনো চান্স থাকে না। তেমনি অ্যাবসলিউট হলো স্বয়ংসিদ্ধ বা সম্পূর্ণ, বা যেটা সন্দেহাতীত, যেখানে পরিবর্তনের কোনো চান্স থাকে না। এটা ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি অর্থ হলো পরিবর্তনশীল। 10 নম্বরে আছে ডার্ট। ডার্ট মানে হলো বর্ষা, হ্যাঁ। ডার্ট মানে বর্ষা। আর মিসাইলের মতোই তো বর্ষা যখন নিক্ষেপ করা হয় সেটা এর মতো যায়, মিসাইলের মতো। তাহলে ডার্ট এক প্রকার ছোট মিসাইল ধরা যায়। তেমনি স্কিপ মানে ছোট নৌকা। তাহলে এই যে স্কিপটা হলো এক প্রকারের ছোট নৌকা। তাহলে উত্তর হলো এ। 11 নম্বর আছে ডেসিবল সাউন্ড। সাউন্ড পরিমাপের একক হলো ডেসিবল। তেমনি লাইট
আলোর পরিমাপ একক হিসেবে লুমেনটাও ইউজ করা হয়। আর 11 নম্বর আছে স্টিকলার। স্টিকলার হলো মানে নিয়মবর্তিতা বা যারা নিয়মের মধ্যে খুবই মানে কঠিন থাকে, স্টিকলার। হ্যাঁ, তারা সবসময় কি চায়? তারা সবসময় 100% সঠিকটা চায়। তারা এই অ্যাপ্রক্সিমেশন তো প্রায় সঠিক বা প্রায় সঠিক ধরা যায় এই টাইপ, তারা এইরকম চায় না, তারা 100%টা চায়। তেমনই আছে পিউরিস্ট। পিউরিস্ট হলো কত, যারা বিশুদ্ধবাদী, যারা পিউরিস্ট মানে কোনো ভেজাল নেই, তারা সবসময় কি চায়? তারা সবসময় পিউরিফিকেশন জিনিসপাতি চায়। তারা এই অ্যাডাল্টারেশন মানে ভেজাল জিনিস চায় না। তাহলে স্টিকলাররা কি চায় না? অ্যাপ্রক্সিমেশন চায় না, তারা 100% সঠিক চায়। আর পিউরিস্টরা অ্যাডাল্টারেশন মানে ভেজাল চায় না, তারা পিউরিফাই জিনিসগুলো চায়। তাহলে উত্তর ডি। সিনোনিমাস আমরা জানি একই অর্থ, তাহলে মিনিং একই অর্থ বোধক শব্দকে সিনোনিমাস বলা হয়। তেমন একই কাজ, একই ফাংশন যুক্ত কাজগুলাকে ইন্টারচেঞ্জেবল বলা হয়ে থাকে, বা ইন্টারচেঞ্জেবল মানে যে কাজগুলো একই সেটাকে আমরা একে অপরে মানে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সেই কাজগুলোকে ইন্টারচেঞ্জেবল বলা হয়ে থাকে। ইনসিপিড হলো নিরস বা নিস্তেজ। ইনভেনশন আবিষ্কার, যারা নিরস থাকে বা নিস্তেজ থাকে তারা কোনো ইনভেনশন করতে পারবে না, তাদের সেই শক্তি থাকে না ইনভেনশনের। আর প্রোসাইক হলো নিরস বা নির্বিকার বা নির্জীব, তাদেরও ইমাজিনেশনের ক্ষমতাটা থাকে না। তার উত্তর হলো ই। 15 নম্বর হলো স্ট্রিম হলো কত? স্ট্রিম মানে হলো মানে ওই যে স্রোত। হ্যাঁ, আর ইডি হলো ঘূর্ণি, মানে ওই জল যে ঘুরে, এরকম করে জল ঘুরে না, সেটাকে ইডি বলা হয়ে থাকে। তাহলে স্ট্রিম হলো স্রোত যেটা সোজা চলে যায়, তাহলে স্ট্রিমের অপোজিট হলো এই ইডি। তেমনি এখানে আছে ট্রেন্ড। আমরা জানি ট্রেন্ড হলো প্রচলিত, যেটা চলমান রয়েছে, আর অ্যানোমালি হলো ব্যতিক্রম, তাহলে এটার অপোজিট হলো অ্যানোমেলি। 16 নম্বরে আছে পাইরেট হলো কত? দস্যুরা কি করে? দস্যুরা বেআইনিভাবে ট্যাগ করে, মানে কোনো কিছু নিয়ে নেয়। তেমনি ফোর্জ হলো কামারশালারা কি করে? বেআইনিভাবে অনেক কিছুই মানে প্রোডাক্ট কপি করে। তাহলে হলো উত্তর বি। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ইনশাল্লাহ আপডেট থাকবে। ধন্যবাদ সবাইকে আবারও।